আচ্ছা, এরকমটা কি জানা আছে যে একটা শব্দের সাথে এস যোগ করলে, শুধুমাত্র এস যোগ করলেই তার মিনিংটা বদলে যায়? তো আজকে দেখে নেব সেই সকল শব্দ যার সাথে এস যোগ করলে মিনিংটা বদলে যাচ্ছে। তো 1 নম্বরে কি বলা হচ্ছে? আর্ম। আর্ম মানে কি জানি আমরা? বাহু, অর্থাৎ একটা অর্গানকে বোঝাচ্ছে। উল্টো দিকে আর্মস মানে কি? আর্মস মানে ওয়েপন্স, অর্থাৎ অস্ত্রশস্ত্র। অ্যাসেট মানে বলা হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ গুণকে বোঝাচ্ছে। অ্যাসেটস মানে কি? প্রপার্টি, অর্থাৎ সম্পত্তিকে বোঝাচ্ছে। কাস্টম মানে কি? হ্যাবিট বা প্রথা, একটা প্রথাকে বোঝায়, যেমন কাস্টম অফ সতী, সতীদাহ প্রথা। উল্টো দিকে কাস্টমস হলে কি হয়? ট্যাক্স, অর্থাৎ কর। গুড মানে আমরা জানি কি? ভালো, অ্যাডভান্টেজ বা বেনিফিট। উল্টো দিকে গুডস হলে কি হয়? আর্টিকেলস, মালপত্র। হয়তো আশা করি এই শব্দটা তোমরা অনেকে জানো। আয়রন মানে আমরা জানি কি? লোহা, অর্থাৎ মেটেরিয়ালকে বোঝাচ্ছে। অথচ আয়রনস হয়ে গেলে কি হয়? চেন বা শৃঙ্খলকে বোঝাচ্ছে। রিটার্ন মানে আমরা জানি কি? ফিরে আসা, একটা কাজ করাকে বোঝাচ্ছে, অ্যাকশন। উল্টো দিকে রিটার্নস যদি করে ফেলি তাহলে হয় কি? ইনকাম ট্যাক্স, আয়কর। এদিকে বলছে উড। উড মানে কি? কাঠ, মেটেরিয়ালকে বোঝাচ্ছে। অথচ উডস হয়ে গেলে হচ্ছে ফরেস্ট, বনকে বোঝাচ্ছে। ওয়ার্ক মানে আমরা জানি কাজ বা কাজ করা, লেবারকে বোঝাচ্ছে। অথচ ওয়ার্কস যদি করে ফেলি তাহলে হয় লিটারেরি ওয়ার্কস, সাহিত্যের লেখালেখিকে বোঝানো হয়। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাতে চাই তাহলে বলতে হয় দ্য ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের লেখা। ওকে।